বন্ধুরা ভাবছো তো যে কি এটা কি? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সুজি আর তিল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না। তো পুরো ভিডিওটা দেখো আর এরকম করে চটজলদি একটা সুজি আর হচ্ছে তিল দিয়ে একটা রেসিপি তৈরি করে নাও। তার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। পুরো ভিডিও দেখতে থাকো আর এরকম করে চটজলদি একটা রেসিপি তৈরি করে নাও। বন্ধুরা দেখো, তোমাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, তবে ভীষণ সহজ এবং রেসিপিটি মজাদার। তোমরা টিফিনও এটা বলতে পারো। তো দেখো, আমি কিছুটা পরিমাণ এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে এখন দিয়ে নেবো হচ্ছে আমি কিছুটা পরিমাণ সুজি। ময়দা সুজি এটা হচ্ছে তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে নেবে, এর কোনো মাপ নেই। তবে তোমরা ময়দার ভাগটা একটু বেশি নেবে আর সুজির ভাগটা একটু কম নেবে। কাপ অনুযায়ী যদি মেপে নাও, 1 কাপ নিলে অর্ধেক কাপ সুজি নেবে। তো দেখো, সুজি আর ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব অল্প একটু লবণ। লবণটা একদম অল্প করে দিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে নেব কিছুটা চিনি। দেখো, কিছুটা চিনি আমি দিয়ে নিলাম। দেখো, চিনি, লবণ, ময়দা, সুজি সবটা একসঙ্গে দিয়ে নিয়েছি। আর দেখো, দিয়ে নিচ্ছে হচ্ছে তিল। এই তিলটা আমি ভেজে নিয়েছি, তো ভাজা তিলটাও এখন এর মধ্যে আমি দিয়ে নেব। তো দেখো, তিলটা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে নিলাম। সবগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব। সব উপকরণগুলো একসঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এটাতে এখন জল দিয়ে এটা আমি মেখে নেব। তো দেখো, কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ জল আমি দিয়ে নিলাম, এখনো লাগবে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার যেহেতু এটাতে সুজি দেওয়া আছে, ওর জন্য এটা একটু ফুলে যাবে। তো সেটা কি করব, এটা এখন আমি একটু ঢেকে রেখে দেব। 10 মিনিট মতো আমি এটা ঢেকে রেখে দেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এই যে আমি ঢেকে এটা সাইডে রেখে দিলাম। এগুলোর মধ্যে তিল পড়ে গেছে। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল নিয়ে নিতে পারো। অল্প একটু আমি ঘি মাখিয়ে নিয়েছি বাটিটাতে। তো ওটা 10 মিনিট হতে থাক। দেখো, 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো, একটু ঘনত্ব হয়ে গিয়েছে, তবে ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে। এরকম ঘনত্বে এটা থেকে যাবে। এখন এটার মধ্যে দিয়ে নেব বেকিং পাউডার, আর নিয়ে নেব হচ্ছে খাওয়ার সোডা, মানে বেকিং সোডা। তো নিয়ে নিলাম। এবার এটাতে অল্প একটু আমি জল দিয়ে নেব। দেখো, এটাতে আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিয়েছি অল্প একটু, আর এটা ভালোভাবে গোটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, গোটা আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে। আর এই বাটিটার মধ্যে আমি সেট করে নিয়েছি। তো দেখো, বাটিটার মধ্যে তো আমি সেট করে নিলাম। এবার কয়েকটা উপর থেকে আমি কিশমিশ দিয়ে নেবো। তোমাদের কাছে যদি থাকে দেবে, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। আমার কাছে ছিল বলেই দিলাম। তোমাদের কাছে বাদাম থাকলে দিতে পারো, চেরি থাকলেও তোমরা দিয়ে নিতে পারো। তো দেখো, দিয়ে নিলাম। এদিকে আমি জল বসিয়ে নিয়েছি, আর জলটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা কমিয়ে নিলাম। এবার এটা যেহেতু ছ্যাঁকা খাবো, ওর জন্য কমিয়ে নিলাম। এবার এটা আমি বসিয়ে নিলাম। দেখো, এটা বসিয়ে নিলাম, আর এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে নিতে হবে। আর এর উপরে একটা আমি ঢাকা চাপা দিয়ে নেব। গ্যাস বাড়িয়ে নিয়েছি, ওটা বসিয়ে নিয়েছি। এবার হচ্ছে থালা। তো এই
থালটা দিয়ে ভালোভাবে কিন্তু এটা ঢেকে নিতে হবে। আর ঢেকে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো এটাকে ভাপিয়ে নিতে হবে। তো 10 থেকে 15 মিনিট পর তোমাদেরকে আমি আবারও দেখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো 10 মিনিট পর আমি এটা 10 মিনিটও হয়নি, 7 থেকে 8 মিনিট মতো। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে একদম। তো এটা হয়েছে কিনা, আমি কিন্তু গ্যাস বন্ধ করিনি, তো দেখে নিচ্ছি একটা কাঠি দিয়ে যেটা হয়েছে কিনা। তো দেখো হয়ে তো গিয়েছে, যেহেতু কাঠিতে কোনো কিছু লাগেনি। আর একবার চেক করে নেব। এই দেখো হয়ে গিয়েছে মনে হচ্ছে। তোমরা একটা চাকু দিয়েও চেক করে নিতে পারো। তো এটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে দেখো দেখতে কত সুন্দর লাগছে না? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই সুন্দর লাগে। তোমরা বাড়িতে একবার হলেও বানাবে, দেখবে, তাহলে বুঝতে পারবে যে এটা খেতে কতটা ভালো লাগে। আর বাচ্চাদেরকে যদি এরকমভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে তো সত্যি বলছি ওরা খেয়ে নেবে আর বায়নাও করবে না যে না আমি এটা খাবো না। তো এখন হচ্ছে আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিলাম, একদম বন্ধ করে দিলাম। এবার এটা একটু দেখছো ভাপ উঠছে বলে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার এটা একটু ঠান্ডা হবে, তারপরে এটাকে আমি তোমাদেরকে তুলে দেখিয়ে নেব। তো ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করো, কেমন হয়েছে এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিও। তো চলো এখন এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো সারাশি নিয়ে নিয়েছি, আর দেখো আমি নামিয়েও নিচ্ছি। তো নামিয়ে এখানেই রেখে দিলাম। এখানে লাইটারটা রয়ে গেছে। তো দেখো এটা তো ঠান্ডা হবে, ভীষণ গরম, ভীষণ। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এটা ঠান্ডা হোক, ওপর থেকে দেখিয়ে দেখো ওপর থেকেও এটা হয়ে এসেছে আর ভীষণ নরমও হয়েছে এটা। এ দেখো হাতেও কিন্তু লাগছে না, তার মানে কি এটা হয়ে গিয়েছে। তো এখন এটা আমি একটু ঠান্ডা হতে দেবো। বন্ধুরা দেখো এটা কিন্তু একদম যে ঠান্ডা হয়ে গিয়েছে সেটাও নয়, আবার যে গরম আছে সেটাও নয়, তবে হাত দিয়ে মনে হচ্ছে একটু নাড়তে পারবো। দেখো এই সাইডগুলো কিন্তু আমি কোনো কিছু করিনি, চাকু দিইনি বা কোনো কিছু আমি চামচ বলো বা খুন্তি বলো ব্যবহার করিনি, তাতেই দেখো একদম ছেড়ে যাচ্ছে সাইডগুলো। এ দেখো, এ দেখো। আর বন্ধুরা দেখো বাটি থেকে তুলে নিয়েছি, এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো। এই দেখো এটা, দেখো এটাও তাই, পুরো কিন্তু রেডি হয়ে গেছে। তো প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। আর এরকম করে তোমরা চটজলদি একটা রেসিপি তৈরি করে নিতেই পারো। দেখো সাইড দিয়ে ফেটে সিদ্ধ যাচ্ছে, এটাকে আমি এখন কেটে নেব।